খবরের কাগজের পাতা উল্টালে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম স্ক্রল করলেই চোখে পড়ে একের পর এক কিশোরের অপরাধের খবর। কোথাও চাপাতির কোপ, কোথাও ছিনতাই, কোথাও আবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষ। প্রথম দেখায় মনে হতে পারে এগুলো কিছু বখাটে কিশোরের বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু তদন্তে উঠে এসেছে আরও ভয়াবহ এক চিত্র। সামনে যাদের দেখা যায় তারা কেবল দাবার গুটি, আর এর আড়ালে সুতা টানছেন সংঘবদ্ধ অপরাধ চক্র, পলাতক শীর্ষ সন্ত্রাসী কিংবা স্থানীয় প্রভাবশালীদের ছায়া। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো আজ যে কিশোর একটি গ্যাংয়ের সদস্য, কয়েক বছর পর সেই কিশোরী হয়ে উঠছে আন্ডারওয়ার্ল্ডের নতুন মুখ। কিশোর গ্যাংয়ের ভয়াবহ চিত্র উঠে এসেছে দৈনিক আগামীর সময়ের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, একসময় যারা নিজেরাই কিশোর গ্যাংয়ের সদস্য ছিলেন, আজ তারাই বড় অপরাধ সাম্রাজ্যের নিয়ন্ত্রক। বয়স বেড়েছে, পরিচয় বদলেছে, কিন্তু অপরাধের পথ বদলায়নি। বরং এখন তারা নতুন প্রজন্মের কিশোরদের ব্যবহার করছে নিজেদের সবচেয়ে বিশ্বস্ত বাহিনী হিসেবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে এই কিশোররা এখন আন্ডারওয়ার্ল্ডের এক ধরনের জ্বালানি। এই অন্ধকার জগতের সবচেয়ে স্পষ্ট চিত্র দেখা যায় রাজধানীর মিরপুরে। অনুসন্ধানে উঠে এসেছে এখানকার অধিকাংশ কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে আন্ডারওয়ার্ল্ডের 4 স্টার গ্রুপ। এই গ্রুপের অন্যতম সদস্য মালয়েশিয়া পলাতক মুক্তার। তার হয়ে মাঠে সক্রিয় রয়েছে ভৈরাদে গ্রুপের আশিকসহ একাধিক কিশোর গ্যাং। অথচ এই মুক্তারও একসময় ছিলেন একটি কিশোর গ্যাংয়ের নেতা। পরে অপরাধ জগতে নিজের অবস্থান তৈরি করে তিনি পলাতক শীর্ষ সন্ত্রাসী শাহাদাত হোসেনের ঘনিষ্ঠ সহযোগীতে পরিণত হন। সেখান থেকেই গড়ে তোলেন নিজের শক্তিশালী নেটওয়ার্ক 4 স্টার। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন জেলাতেও দ্রুত ছড়িয়ে পড়ছে কিশোর গ্যাংয়ের নেটওয়ার্ক। র্যাব সদর দপ্তরের সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনে দেশের বিভিন্ন এলাকায় ৩৩৯টি কিশোর গ্যাং চিহ্নিত হওয়ার তথ্য পাওয়া গেছে। আগের তালিকার তুলনায় যা ১০২টি বেশি। অন্যদিকে ঢাকা মহানগর পুলিশের তথ্য বলছে রাজধানীতে সক্রিয় রয়েছে ১৫৯টি কিশোর গ্যাং। রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম, খুলনা, গাজীপুর, ময়মনসিংহ সহ বিভিন্ন এলাকায় এসব গ্যাংয়ের তৎপরতা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে দেশের অনেক শীর্ষ সন্ত্রাসী এখন কারাগারে, আত্মগোপনে কিংবা বিদেশে অবস্থান করছে। সরাসরি মাঠে না থাকলেও তারা নিজেদের অনুসারীদের মাধ্যমে প্রভাব ধরে রাখার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। আর সেই লক্ষ্য পূরণের সবচেয়ে সহজ টার্গেট হচ্ছে কিশোররা। এলাকায় প্রভাব বিস্তার, দ্রুত অর্থ উপার্জনের লোভ, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিতি কিংবা বন্ধুত্বের সম্পর্ক, এসবকে কাজে লাগিয়ে কিশোরদের গ্যাংয়ে ভেড়ানো হয়। প্রথমে দেওয়া হয় ছোটখাটো দায়িত্ব, এরপর ধীরে ধীরে তাদের সম্পৃক্ত করা হয় আরও বড় অপরাধে। র্যাব ও পুলিশের একাধিক সূত্র বলছে, রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, মিরপুর, পল্লবী, ভাসানটেক, বাড্ডা, গুলশান, রামপুরা, মতিঝিল, ওয়ারী, যাত্রাবাড়ী এবং উত্তরাসহ বেশ কয়েকটি এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা তুলনামূলক বেশি। অধিকাংশ ক্ষেত্রেই এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব গ্যাংয়ের জন্ম। শুরুতে বন্ধুদের নিয়ে ছোট ছোট গ্রুপ তৈরি করা হয়, এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয় আলাদা নাম, লোগো এবং পরিচয়। নিজেদের শক্তি প্রদর্শন, প্রতিপক্ষকে ভয় দেখানো কিংবা নতুন সদস্য সংগ্রহের জন্য ব্যবহার করা হয় ফেসবুক, মেসেঞ্জার, টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্ম। বিশেষজ্ঞদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন কিশোর গ্যাংয়ের সবচেয়ে কার্যকর অস্ত্রে পরিণত হয়েছে। আগে এলাকায় বসে গ্যাং পরিচালনা করা হতো, এখন ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার, টেলিগ্রাম ও টিকটকের মাধ্যমে সদস্য সংগ্রহ, নির্দেশনা দেওয়া, এমনকি প্রতিপক্ষকে হুমকি দেওয়ার অভিযোগও পাওয়া যাচ্ছে। কিছু ক্ষেত্রে হামলার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। উদ্দেশ্য একটাই, ভয় তৈরি করা, আধিপত্য দেখানো এবং নতুন সদস্য আকৃষ্ট করা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, কিশোর গ্যাংকে এখন আর কেবল বখাটে কিশোরদের সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। বিভিন্ন তদন্তে এমন ইঙ্গিত মিলেছে যে এটি ধীরে ধীরে সংঘবদ্ধ অপরাধী চক্রের নতুন সদস্য তৈরির রিক্রুটমেন্ট প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।